হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। ভিডিওটা প্রথমে দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। আমরা এখন আছি চিড়িয়াখানার সামনে। তো আজকে আমি চিড়িয়াখানায় যাব, যেই দেখবো যে ভেতরে কি আছে এবং আপনাদের দেখাবো। তো প্রথমেই আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারের সামনে কত ভিড় দেখতে পাচ্ছেন। তার ফাঁকে আমি টুক করে টিকিটটা কেটে নিয়েছি, নিয়েই আমি ভেতরে ঢুকেই দেখি প্রথমেই আছে হরিণের দল। তো হরিণগুলো আজকে অনেকটা গরম, সেই জন্য গাছতলায় গিয়ে বসে রয়েছে। তো আমি আর দেরি না করে একটু সামনের দিকে এগোচ্ছি, কারণ আমার মূল টার্গেট বাঘ। তো আমি বাঘ দেখবো, বাঘ খুঁজতেছি, খুঁজতে আমি আসলে এখনো বাঘের দেখা পাইনি। প্রথমে ঢুকেই দেখি এখানে একটা বান্দরের খাঁচা। তো ওখানে বান্দর দেখতেছে, অনেকটা বান্দর দাঁড়াই আছে। তো এর ভেতরে আছে হচ্ছে পাখি, নানান রকমের পাখি। তো পাখিগুলো দেখতে দেখতে আমি পাশের খাঁচায় দেখি যেখানে দুটো সাজারু রয়েছে। তো সাজারু দুটো দেখতে দেখতে আমি খুঁজতেছি বাঘ, ওই যে সাইনবোর্ড যে বাঘ সিংহ এদিকে। তো আমি এগোচ্ছি আস্তে আস্তে যে বাঘ সিংহ কোন জায়গায়, বাঘ সিংহ দেখতে হবে। তো আমি মূল টার্গেট হচ্ছে বাঘ দেখা। দেখতে দেখতে আমি খুঁজতেছি যে বাঘটা কোন জায়গায়। তো বাঘ খুঁজে পাচ্ছি না। বাঘ খুঁজতে খুঁজতে এই যে দেখি এই জায়গায় অনেকটা ভিড়, ঢুকেই দেখি সিংহ মামা। সিংহ মামাটা ঘরের ভেতরে ঘুরতেছে আর ভাবতেছে যে এরা আমার দিকে দেখতেছে কেন, কি ব্যাপার। এরা সিংহটা শুধু এ মাথা আর ও মাথা করতেছে, কি ব্যাপার, এত লোকজন আমার দিকে দেখতেছে, খালি খাঁচাটা খুলে দে, দেখ আমি তোরকে দেখাচ্ছি মজা। আর এক সিংহ মামা বসে বসে ঘুমোচ্ছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে বাঘ। আমি সেই বাঘ আর খুঁজে পাচ্ছি না। তো ওই খাঁচাটা দেখি কি, বাঘ খুঁজতে খুঁজতে বাঘিনীর দেখা পাইছি। বাঘ খুঁজে পেলাম না। পরের খাঁচায় গিয়ে দেখি ও খাঁচায় ও সিং, ও খাঁচায় বাঘ নেই। তো এও শুধু এ মাথা আর ও মাথা করতেছে, এ মাথা আর ও মাথা করতেছে, যে ভেবতেছে যে এরা আমার দিকে এরম করতেছে কেন, তোকে এত সাহস তো আমার খুলিয়ে দে। তো যাই হোক, আমি বাঘ খুঁজতেছি, বাঘ খুঁজতে খুঁজতে সামনের খাঁচায় গিয়ে দেখি এ জায়গায় হচ্ছে আছে উট পাখি। বাঘের দেখা পালাম না। আমি খুব একটা জ্বালাই রয়েছি, আমি বাঘ খুঁজেছি, মাথা মাথা করতেছি আর হাঁটতেছি। তার ভেতরে দেখি দুটো কি একটা, যাই হোক আমি ওটার নাম জানি না। আমি আছি বাঘের সন্ধানে, বাঘ এখনো বললো দেখা পালাম না। আমি হাঁটতে লাগলাম, সামনে গিয়ে দেখি জেব্রা, হাত দিয়া। ও কি, আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি যে ওরে বাবা রে, এর গোলায় এত বড় হয়। ওই খানিকটা জেব্রা রয়েছে। তো জেব্রা দেখতে দেখতে এখানে দেখি যে খানিকটা ঘোড়া আছে, খানিকটা গাধা আছে, মোটামুটি অনেক কিছু আছে। তারপরে আমি ঢুকে গেলাম হচ্ছে একটা এই কাঁচের বাক্সের ভেতরে। এখানে এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। আমি ঢুকেছি হচ্ছে জাদুঘরে। তো জাদুঘরে গিয়ে দেখি কি আছে। তো এখানে রয়েছে বিরাট বড় একটা তিমি মাছের কঙ্কাল। তো এইবার ঢুকবো আমি এই জাদুঘরের ভেতর, এর ভেতরে কি আছে সেইটা আমি দেখবো। এখানে এই যে বয়মগুলো সাজানো রয়েছে, বয়মের ভেতরে বিভিন্ন ধরনের পশু পাখি মরা সেগুলো সংরক্ষণ করে রেখেছে। এটা হচ্ছে ডলফিন। ডলফিন মাছগুলো একটু জুম করি, জুম করলে আপনি দেখতে পাবেন যে মাছগুলো কিন্তু মেডিসিন দিয়ে রাখা হয়েছে কাঁচের বাক্সের ভেতরে। আর এর ভেতরে এই যে বয়মগুলো দেখতে পাচ্ছেন, বয়মের ভেতরে রয়েছে বিভিন্ন জাতির সামুদ্রিক পশু পাখি। এটা হচ্ছে কচ্ছপ, 160 কেজি ওজন সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপটা মেডিসিন দিয়ে কাঁচের বাক্সের ভেতরে রেখে দিয়েছে। আর এ জায়গায় রয়েছে হচ্ছে কাঁচের ওই বয়ম, ছোট ছোট বয়মের ভেতরে বহুত কিছু আছে। তো যাই হোক, বেরিয়ে গিয়ে টুক করে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখি একটা ভোঁদড় খেলা করতেছে আর ডুব মেরি মেরি মাছ ধরতেছে আর মাছ খাচ্ছে। তো চিড়িয়াখানার মধ্যে ঘুরতে ঘুরতে আমি দেখলাম ভোঁদড় কটাই সব থেকে খুশি, কিন্তু আমি খুশি না। আমি খুশি হব কখন, আমার দরকার বাঘ। তো সেই বাঘের সন্ধানে এখনো বাঘ পাচ্ছি না। বাঘ খুঁজতে খুঁজতে দেখি খানিকটা কচ্ছপ। এই কচ্ছপের ভেতরে অনেকটা কচ্ছপ ছোট ছোট। তাও আমার মন ভুলল না, আমার দরকার বাঘ। তো আমি কোথায় যাই কোথায় যাই, এই খাঁচাটা খুঁজতেছি যে বাঘ কোথায়, বাঘ কোথায়। বাঘের দেখা আজও পালাম না। তাই আমি খুঁজতেছি, এ মাথা ও মাথা করতেছি। এর ভেতরে ঢুকে দেখি ছোট্ট একটা বাঘের বাচ্চা, ওর মা আদর করতেছে। শেষমেশ আমি সেই বাঘের দেখা পেয়েই গেলাম। এদিকে আর একটা দেখি সে সকালের খাওয়ারের ব্রেকফাস্ট করতেছে। এখন বাজে বেলা 12টা। সে 12টার সময় সকালের ব্রেকফাস্ট করতেছে। এই খাঁচাটায় আমি সকালে খুঁজে গেছি, পাইনি, কারণ কি তারা ঘুমোচ্ছিল ভেতরে। তো আমি উঠে দেখি যে তারা সকালের ডিনারে ব্যস্ত। বাঘ মামা ভীষণ ব্যস্ত, ওকে ডাকি করতেছে না করতেছে দেখার সময় নেই। সে তো এখন ব্রেকফাস্ট করাই ব্যস্ত, ঘুম ভেঙে এখন সে ব্রেকফাস্টে ব্যস্ত। তো যাই হোক,
এখানে অনেক লোক ভিড় করতেছে, সকালের তো অনেকেই খোঁজাখুঁজি করেছে, বাঘ মামার দেখা পায়নি। কারণ হচ্ছে কি, বাঘ মামা ছিল ঘুমির ভেতরে। তো যাই হোক 11টার সময় সে ঘুমিতে উঠেছে। পরের খাঁচায় একটু গিয়ে দেখি এখানেও আছে দুটো। তারপরে আমরা একটু শুনে এগিয়ে যাব, বাঘ দেখে টেকে আমরা একটু সামনের দিকে দেখলাম খানিকটা খাঁচা, ওখানে কি আছে দেখতে যাব। এইবার খুঁজেছি যে অনেক কিছু তো দেখলাম, অজগর সাপ তো দেখলাম না, অজগর সাপ কনে। তাই আমি একটু অজগর সাপ খুঁজতেছি। এখানে ঢুকে দেখি যে অজগর সাপ লেখা রয়েছে। এইবার আমি ভালো করে দেখি, ওরে বাবা রে, টিভিতে দেখেছি এতদিন অজগর সাপ, আর বাস্তবে দেখতেছি আজকে কি বড় বাবা রে বাবা। তো যাই হোক সাপ টাপ দেখেছি, এবার বাড়ি যাবো, আজকে আর বেশি দূর যাবো না। তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও।